শূন্য থেকে শুরু করা আমি। মানুষ যেমন পৃথিবীতে পরিপূরক হয়ে আসে না, তেমনিভাবে পরিপূর্ণতা নিয়েও বেঁচে থাকতে পারে না। যার যার নিজস্ব ক্যাটাগরি আছে, সে তার স্টাইলে চলাফেরা করে, এটাই তার লাইফস্টাইল। মানুষগুলো যেহেতু আলাদা, তাহলে তো লাইফস্টাইল আলাদাই হবে। এর মাঝামাঝি মানুষগুলোর বৈশিষ্ট্যগুলোও আলাদা হয়ে থাকে। আমরা যেহেতু মানুষ, একজনের সাথে আরেকজনের রুচিবোধ ও চিন্তাধারার মিল থাকতেই পারে, কিন্তু বৈশিষ্ট্য ও গুণাগুণের মিল কখনোই থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। জানি না কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এর থেকে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করা না, আজকে মেয়ের স্কুল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। মেয়েকে স্কুল থেকে এনেছি, এনে মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তার পাশাপাশি আমিও হালকা পাতলা নাস্তা করে নিলাম। যদি ভিডিও করে নাস্তা রেডি করি তাহলে অনেক লেট হবে। মেয়ের ক্ষুধা পেয়েছে যেহেতু স্কুল থেকে এসেছে, এ কারণে ওকে নাস্তাটা দিয়ে দিলাম। বাইরে ভীষণ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এখন আপনাদের সাথে আমি আমার মনের কষ্টের একটা কথা শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন একটি ফুলদানি, আসলে এটা আমার থেকে ভেঙে গিয়েছিল আমার অসাবধানতার কারণে। আমি বুঝতে পারিনি, লেগে ভেঙে গিয়েছিল। তো আমার ভীষণ খারাপ লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল যে আমার এত শখের জিনিসটা এভাবে ভেঙে গেল, তাহলে এখন আমি কি করব। এটা যে লাখ টাকা দামের জিনিস বিষয়টা এমন না, হয়তো বা হবে 100 থেকে 150 টাকা দাম নিয়েছিল, তবুও অনেক শখের আমার এটা ছিল। আমি অনেক পছন্দ করে আমার জমানো টাকা থেকে রাস্তার উপর থেকে কিনেছিলাম। হোক না সেটা 1 টাকা দামের জিনিস, তবুও তো অনেক শখের। আর শখের জিনিস যদি ভেঙে যায় তাহলে কষ্ট লাগাটাই স্বাভাবিক, তাই না? মানুষের দেয়া উপহার যদি 1 টাকা দামের হয়েও ভীষণ দামি হতে পারে, তাহলে পছন্দের জিনিস কেন শখের হবে না? সত্যি কথা বলতে আমার হাতের প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ শখের। মোট কথা আমার সংসারের একটা জিনিসও আমার ফেলনার নয়। আমি যেগুলো নিজে পছন্দ করে কিনি বা আমি যেগুলো সংসারে রাখি, আমার সব কিছুই পছন্দের। আমি ভীষণ ভালোবেসে যত্ন করে আগলে রাখি। আসলে জায়গাটাই তো ভালোবাসার, তাই না? তাহলে জিনিসগুলো কেন শখের হবে না বলুন তো? এই জন্য মাঝে মাঝে ভাবি, সেই শূন্য থেকে শুরু করেছিলাম জীবনটা, আজ এই অবধি এসেছি আলহামদুলিল্লাহ। দেখুন, যখন জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলাম মায়ের কোলে, তখন থেকে বাবা মা আদর যত্ন করে খাইয়ে পড়ে বড় করেছেন। তারপর বিয়ে দিয়েছেন, শ্বশুরবাড়ি দিয়েছেন, স্বামী সন্তান হয়েছে, তারপরে হয়ে গেলাম গৃহিণী। তখন থেকে সংসার জীবন শুরু। আসলে সংসার বলবো না, তখন যদিও বিয়ে হয়েছিল, বাট সংসারটা শুরু করি নাই। আমার অনেক অল্প বয়সে, হালকা বয়সে বিয়ে হয়েছিল। বাবা বাড়িতেই ছিলাম পড়াশোনা অবস্থায়। তারপরে প্রেগনেন্ট হলাম, বাচ্চা হলো। তারপরেও সংসার জীবন শুরু করি নাই। আমার সংসার জীবন ফার্স্ট শুরু হয়েছিল আমার ঢাকায় আসার পরে 2011 সাল থেকে। আমি যখন সংসার শুরু করেছিলাম তখন আমার তেমন কিছুই ছিল না, একদম শূন্য থেকেই শুরু করেছিলাম। জাস্ট একটা দুইটা করে সব কিছু কিনেছিলাম। সংসার করতে করতে একটু একটু করে তিল তিল করে আমি আমার সংসারটা সাজিয়েছি, গুছিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন আমাকে অনেক কিছু দিয়েছেন। শ্বশুরবাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব সবার কথা বাদই দিলাম। তবে আমার বাবা মার কথা না বললে নয়। আমার বাবা মা হচ্ছে আমার একরকম শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু। আল্লাহর রহমতে তারা আমার মাথার উপরকার সাপোর্ট। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, তাদেরকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, বকবক করে আপনাদের মাথা নষ্ট করে দিলাম একরকম। প্লিজ কেউ কিছু মনে করবেন না, খারাপ লাগলে সবাই ক্ষমা করে দিবেন। মাঝে মাঝে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতে ইচ্ছে করে। তো এখানে তো পাবলিকলি যেহেতু কাজ করি, চাইলে তো অনেক কিছু বলতে পারি না, পার্সোনাল বলে তো কিছু থাকে, তাই না? তো আজকে আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করলাম।
আমাদের জীবনের গল্পগুলো তো বিশাল বড়। এই 5 থেকে 6 মিনিটের ভিডিওতে পুরো জীবনের গল্প বলে তো আর শেষ করা যাবে না। তো ছোট ছোট কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ কেউ মনে কিছু নেবেন না, খারাপ লাগলে সবাই ক্ষমা করে দিবেন। তো এদিকে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। মোটামুটি দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন সন্ধ্যার স্ন্যাক্স মেয়েকে ভেজে দিচ্ছি নাস্তার জন্য। এগুলো ফ্রোজেন করা ছিল, এখন মা মেয়ে খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।